এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমরা চিন্তায় তোর কাছে খবরটা দিতে এলাম। করেছে দীপু? হঠাৎ করে দীপুকে আবার পুলিশে কেন ধরে নিয়ে গেল? অসম্ভব, আমি বিশ্বাসই করি না। আমার দীপু এই কাজ করতেই পারে না। মা তোমার ছোট ছেলেকে তুমি আর কতটা আড়াল করবে বলো তো? এই লকআপে ঢোকাটা তো ওর কাছে নতুন কিছু নয়, এর আগেও একবার ঘুরে এসেছে। কাজকর্মের কোনো ঠিক ঠিকানা নেই, টোটো কোম্পানি করছে, লোকের সাথে মারপিট করছে, পুলিশে ধরে নিয়ে যাচ্ছে, লকআপে পুড়ে দিচ্ছে, আবার আমরা ছাড়িয়ে আনছি। এটাই তো নবাব পুত্রের জীবন হয়ে গেছে এখন। দাদা রঞ্জন, এর থেকে বেশি কিছু আমরা জানি না, বুঝেছিস? আমরা এখন আসছি, তুই বরং একবার থানায় গিয়ে খবর নে। সেটাই ভালো হবে, বুঝেছিস? ঠিক আছে, আমরা এখন আসছি। হ্যাঁ, চ। একেবারে একটা ফালতু ছেলে তৈরি হয়েছে, ওয়ার্থলেস একটা। মা, হোয়াট ইজ লকআপ? ছোট কাকাই বারবার ওখানে কেন যায়? শুনছো তোমরা? দেখলে? দেখো, এই বাচ্চাটা এখন এসব কথা শিখছে। এরপরে আর লোক সমাজে মুখ দেখানোর জো থাকবে? বাবার বাড়ি গেলে তো সবগুলো আমাকে ছেঁকে ধরবে, বারবার জেলখানা দেওয়ারের কেচ্ছে শোনার জন্য। এই চুপ করো তো তোমরা। বড় বৌমা, আমি দীপুকে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি না আমার দীপু এই কাজ করতে পারে, বুঝেছো তুমি? নিশ্চয়ই কেউ ওকে ফাঁসাচ্ছে। যাবি না তো থানায়? যেতে হবে না, যেতে। আর তুমিও যাবে না তো? কারোর যাবার দরকার নেই, আমার ছেলে আমিই যাব। দাঁড়াও মেরম, পরিবারের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে দীপু, তার জন্য তুমি থানায় যাবে? এ বাবা, পাড়ার লোকেরা তো ভুলও করতে পারে। তুমি আগে থেকে তুমিও বা সাফাই গাইছো কেন? প্রশ্রয় দিয়ে ওকে মাথায় তুলেছো। গলায় মালা দেবার মতো কাজ করলে নিশ্চয়ই পুলিশ ওকে থানায় নিয়ে যেত না? হে মা কালী, আমার কেন এমন হচ্ছে? মা, আমি সব জায়গায় ছোট দাদা বাবুকে কেন দেখছি? সেখানেই তাকাচ্ছি, শুধু ওনার মুখটাই ভেসে আসছে। তাহলে কি ছোট দাদা বাবুই আমার দিদির বলা রাজকুমার? তোর জন্য একটা রাজপুত্র আসবে, দেখবি, আর তুই ঠিক খুঁজে পাবি তাকে। নাটক শেষে কাজের মেয়ের সাথে মালা বদল হবে নাকি? না, জি, আমি কি ভাবছি? এসব তো আমার ভাবা উচিত না।